দুর্নীতি ও স্বজনপোষণের প্রতিবাদে এবং গ্রামীণ উন্নয়নের দাবিতে এবার জেলা পরিষদে ডেপুটেশনের পথে কংগ্রেস। 30শে জানুয়ারি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা পরিষদে এই গণডেপুটেশনে প্রধান বক্তা হিসেবে নেতৃত্ব দেবেন অধীর চৌধুরী। কংগ্রেসের এই ডেপুটেশন নিয়ে কংগ্রেসের SC/ST সেলের সভাপতি হিরু হালদার জানালেন, জেলার মানুষের অধিকার রক্ষা করতে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস জেলা পরিষদের সকল প্রকার দুর্নীতি এবং বেনিয়মের বিরুদ্ধে লাগাতার আন্দোলন প্রক্রিয়া জারি রাখবে। সম্পূর্ণ মুর্শিদাবাদের যেটা উন্নয়নের জায়গা সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদ, যেখান থেকে গ্রামীণ লেভেলে মানুষকে, পঞ্চায়েত স্তরে মানুষকে পরিষেবা দেওয়া হয়। আজকে সেখানে সবটাই ভেঙে পড়েছে। একদিকে কেন্দ্রের টাকা, রাজ্যের টাকা এই মুর্শিদাবাদ জেলা পরিষদ খরচ করতে ব্যর্থ। লাগাম ছাড়া দুর্নীতি, মানুষের যে সরকারি সুবিধা সব কিছুতে কাটমানি। একদিকে যখন মুর্শিদাবাদ জেলা পরিষদের যে সমস্ত সরকারি পদাধিকারী যারা আছে তারা কাগজ কলমে উন্নয়ন দেখালেও বাস্তবে দেখা যাচ্ছে যে সেখানে তার 30% খরচা হয়নি, অথচ কোনো কার্যকরী নাই। আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলা পরিষদ পরিচালনা দেখেছি, অথচ সেই সব রাস্তাঘাট আজকে থাকলেও এই সরকারের আমলে এই জেলা পরিষদ শাসক দলের পরিচালিততে যে সমস্ত উন্নয়নের দেখানো হচ্ছে একটাও নেই সেটা। অতএব সব কিছুতে দুর্নীতিতে ভরা। তারই প্রতিবাদে অধীর চৌধুরীর নেতৃত্বে আগামী দিন শুধু ডেপুটেশন নয়, জেলা পরিষদ ঘেরাও করে রাখা হবে। দেখুন, মানুষের যখন কোনো প্রতিবাদের রাস্তা বেছে নেয় না, তখন লোকজনের সংখ্যা বলাটা অসম্ভব। আমরা মুখে বড় বড় কথা বলে দেবো তা নয়। এই প্রতিবাদটা মুর্শিদাবাদ জেলার মানুষের প্রতিবাদ। এই প্রতিবাদটার সঙ্গ, এই প্রতিবাদের মুখ অধীর চৌধুরী। তাই মানুষ অধীর চৌধুরীকে উপরে আস্থা রেখে আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলায় মানুষের অধিকারকে কিভাবে পাওয়ানো যায় তার সঙ্গে আমরা লাগাতার এই মুর্শিদাবাদ জেলার মানুষের প্রাপ্য অধিকার পাওয়ার জন্য যা যা করার অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। শুধু কালকের প্রতিবাদ হয়েই যে শেষ হবে তা নয়, এরপরেও কর্মসূচি আমাদের থাকবে। আমরা এই লাগাম ছাড়া দুর্নীতি এই মুর্শিদাবাদ জেলায় মেনে নেব না। কি পৌরসভা, কি জেলা পরিষদ, কি পঞ্চায়েত, আমাদের মেন কাজ হলো জেলা পরিষদকে সচেতন করা, এখানকার প্রশাসনকে সচেতন করা। সেই কাজটা আগামী দিন আমরা করব। যদি দেখি না প্রশাসনের ঘুম ভাঙেনি, তখন আমরা পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আমাদের নেতা যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবে করব।